ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, শানে নুজুল যেটা নাজিল হওয়ার কারণ, যেটা হাদিসের মধ্যে কয়েকটা পাওয়া যায় এই আয়াত নাজিল হওয়ার কারণ, সেখান থেকে প্রসিদ্ধ একটা কারণ আপনাদের সাথে একটু মুযাকারা করি, তাহলে পরবর্তী আলোচনা আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে মক্কায় মুসলমানদের অবস্থা কেমন ছিল এটা আমাদের সবার কম বেশি জানা। ওই জাহেলিয়াতের সময় ইমামদারদের উপরে কত চাপ, কত জুলুম, কত অত্যাচার। তথাপি ওই জাহেলিয়াতের সময় ওই জাহেলরাও কিছু কাজ ছিল যেগুলোকে নিজেদের জন্য সৌভাগ্যের কারণ মনে করত। এর মধ্যে একটা ছিল হাজীদেরকে পানি পান করানো, আর একটা ছিল বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। এই দুই দায়িত্ব যেই গোত্র বা বংশের উপরে থাকতো, ওরা ওই সময়ে অন্যান্য গোত্রর মানুষদের চাইতে নিজেদেরকে বেশি মর্যাদাবান, সম্মানিত বলে তারা মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব যেই ব্যক্তির হাতে ছিল তার নাম ছিল ওসমান ইবনে তালহা। ওসমান ইবনে তালহা প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন, মানুষেরা বাইতুল্লাহর ভিতরে ঢুকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওসমান ইবনে তালহাকে গিয়ে বললেন, ওসমান, আমি একটু বাইতুল্লাহর ভিতরে যেতে চাই, বাইতুল্লাহর দরজাটা একটু খুলে দাও। কারণ সোম এবং বৃহস্পতিবার ছাড়া যদি কেউ বাইতুল্লাহর ভিতরে ঢোকার ইচ্ছা করত, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে বাইতুল্লাহর দরজা খুলে ভিতরে যাইত। কিন্তু নবীজি যখন ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইল, ওসমান ইবনে তালহা নবীকে চাবি দিল না এবং নবীর জন্য দরজাটাও খুলে দিল না। নবীজি তো একটু কষ্ট পাইছে, কারণ ইসলাম তখন দুর্বল, মুশরিকরা তখন সবল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওসমান ইবনে তালহাকে বলে, ওসমান, আজকে তোমার কাছে আমি চাবি চাইলাম, তুমি আমাকে চাবি দিলা না। অচিরে এমন এক সময় আসবে যখন এই চাবি আমার হাতে থাকবে, আর এই চাবি বহনের জিম্মাদারি সেই দিন আমি যাকে খুশি তাকে প্রদান করব। ওই সময়টাতে যদিও মনে হচ্ছিল যে এটা অসম্ভব, কারণ মুসলমানেরা সংখ্যায় কম, মুসলমানেরা বাইতুল্লাহর কর্তৃত্ব দখল করবে, বাইতুল্লাহর চাবি তাদের হাতে যাবে। পারিপার্শ্বিক অবস্থায় মনে হচ্ছিল এটা অসম্ভব। ওসমান ইবনে তালহা হুদাইবিয়ার সন্ধির পরে ঈমান আনছেন, উনিও এই ঘটনা বর্ণনা করছেন। উনি বলতেছে, যদিও ওই সময় মনে হচ্ছিল যে চাবি মুহাম্মাদের হাতে যাবে, ওই সময় মনে হচ্ছিল অসম্ভব, তবে চাবি আমার হাতে আসবে অচিরেই। এ কথা যিনি বলেছেন, গোটা হায়াতে মিথ্যা কথা বহুদূর, উনি একটা অপ্রয়োজনীয় অহেতুক কথা পর্যন্ত বলেন নাই। এজন্য আমার দিলের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে, তাহলে কি সত্যই এই চাবি একদিন মুহাম্মাদের হাতে চলে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, ইসলামকে আল্লাহ তাআলা শক্তিশালী করলেন, মুসলমানদেরকে শক্তিশালী করলেন, মক্কা বিজয় হয়ে গেল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে তালহার হাত থেকে চাবি কেড়ে নিলেন। যদিও ওই সময় ওসমান ইবনে তালহা ইমানদার। ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা খুলে ভেতরে ঢুকলেন। 360টা মূর্তি ছিল, মূর্তিগুলাকে নবীজি নিজের হাতে ভাঙলেন। এরপরে বায়তুল্লাহর চত্বরে সবাই বসা, আলোচনা পরামর্শ হচ্ছে যে বায়তুল্লাহর চাবি এখন কার হাতে দেওয়া যায়, এই দায়িত্ব কার হাতে তুলে দেওয়া যায়। ওসমান ইবনে তালহা চিন্তা করে, যদিও ঈমান এনেছি, দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত তরুণ আলোচক হাফেজ মাওলানা মুহাম্মদ ইকবাল মাহমুদ তৌসিফ ভাইয়ের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। তারই ধারাবাহিকতায় কিছু দ্বীনি মুযাকারা করবার লক্ষ্যে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। প্রথমে একটা বিষয় চোখে পড়লো, এজন্য বলা দরকার। মানুষ যারা কাজ করে তাদের ত্রুটি বিচ্যুতি ভুল হয়, আর ভুল যেটা এটা কেউ ইচ্ছা করে করে না। যেটা ভুল সেটা কি ইচ্ছা করে করে, তাহলে তার ভুল থাকলো না। অনেক সময় কিছু কাজ আছে যেগুলো আমরা ভালো মনে করি কিন্তু কাজটা আসলে ভালো না। যেমন আমার ভাইয়েরা পোস্টার ছাপাইছেন, উপরে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের একটা আয়াত, কোরআনুল কারীমের একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাভাবিকভাবে আমরা অনেক সময় দেখি না যে মানুষ জাতীয় পতাকা নিয়ে কত আবেগ দেখায়, আবার এও দেখি যারা আবেগ দেখায় ওরা ওই পতাকা আবার পাড়ায়। আছে না নাই? আছে। কত ছবি দেয়ালে ঝুলায় রাখা লাগতো, ওই ছবিরে অপমান করলে জীবন চলে যাওয়ার মতো অবস্থা হইতো। আবার কত জায়গায় দেখছি ওই নেতার ছবি, ওইটা পার তলে দিয়ে পাড়াইতেছে, পাছার নিচে দিয়ে বসে রয়েছে। এটা মূল মোহাব্বত নয়। এই কোরআনুল কারীমের আয়াতটা লেখা আরবিতে, এখন এইটার কদর আছে, একটু পরে হয়তো এটা নিচে পড়ে যাবে, তখন হয়তো কারো পায়ের নিচে পড়ে যাবে। অথচ এই আয়োজন সব কিছুর মূলে হলো কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? এজন্য যারা আয়োজন করবেন, হয়তো ইউটিউব ভিডিও করতেছে ভাইয়েরা, অনেকে শুনবেন, কোনো সময় পোস্টারের উপরে আরবিতে হোক আর বাংলাতে হোক কোনোভাবেই কোরআনের কোনো আয়াত লেখার কোনো প্রয়োজন নাই। কারণ এটা পড়ে যেতে পারে, পোস্টারে লাগাইছে ছিঁড়ে ফেলতে পারে, পায়ের তলে পড়তে পারে। এ বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তরুণ যুবকেরা কাজ করলে এদের যদি কোনো ত্রুটি হয়, এটা তাদের সংশোধনের জন্য আন্তরিকতার সাথে বলতে হয়। এখন বলতে পারেন হুজুর আপনারা তাইলে এমনি কইয়া দিতেন। তা বলার উদ্দেশ্য হলো, যেহেতু ভিডিও হইতেছে, এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে। মানুষ যদি এর মাধ্যমে শুনে সচেতন হয়, তাহলে হয়তো কেউ কেউ এই কাজটাকে ফজিলত মনে করে দেওয়া থেকে বিরত থাকবে, যে এটা পরবর্তীতে কোরআনের আদব নষ্ট হবে, অসম্মান হবে, এই চিন্তা করে। তা সম্মানিত উপস্থিতি, ইসলামের যত বিধানাবলী আছে, সব বিধানাবলীকে ঈমান থেকে নিয়ে যত আমল আছে, দুনিয়া আখিরাত সম্পৃক্ত যত বিষয় আছে, সব বিষয়গুলোকে সর্বমোট 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 5 ভাগে। এর প্রথম ভাগে আছে ঈমান ও আকীদা। ইসলামের কিছু বিষয় আছে ঈমান আর আকীদা সম্পৃক্ত। ইসলামের কিছু বিষয় আছে ইবাদত সম্পৃক্ত। ইসলামের কিছু বিষয় আছে মুআমালাত সম্পৃক্ত। ইসলামের কিছু বিষয় আছে মুআশারাত সম্পৃক্ত।
আর ইসলামের কিছু বিষয় আছে আখলাক সম্পৃক্ত। ঈমান, আকীদা এগুলোর সাথে দুনিয়ার একজন মানুষের সাথে আরেকজনের কোনো সম্পৃক্ততা নাই। ঈমান আকীদার সম্পৃক্ততা আল্লাহ এবং তার রাসূলের সাথে। ইবাদতের সম্পৃক্ততা হকদার একমাত্র আল্লাহ, ইবাদতের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরের বিষয়টা মুআমালাত। মুআমালাত এটা লেনদেন, আদান প্রদান, অর্থনৈতিক যত বিষয় আছে, আইন আদালত, দেনা পাওনা, ঋণ দেওয়া, ব্যবসা বাণিজ্য করা, এসব কিছু মুআমালাতের মধ্যে সম্পৃক্ত। আমি যে আয়াতখানা এবং হাদিসটা আপনাদের খেদমতে পাঠ করেছি, এইখানে মুআমালাতের এক সমুদ্র থেকে কয়েকটা বিষয়ের কথা আছে। যদিও বিষয় অল্প দুই একটা, কিন্তু এই বিষয়গুলো একজন মানুষকে পরিপূর্ণ জাগতিক জগতে উত্তম চরিত্রওয়ালা মানুষে পরিণত করার জন্য এই দুইটা গুণ খুব অপরিহার্য গুণ। আমাদের দেশে অনেক মানুষ আছে, সে অমুসলিম কিন্তু তার লেনদেন ভালো, বলে না এরকম, যে লোকটার আদান প্রদান ভালো, ব্যবসা বাণিজ্য করে, কোনো ভেজাল দেয় না, লোকটা খুব ভালো, কারো কাছ থেকে ঋণ নিলে ঘুরায় না, কারো সাথে মিথ্যা বলে না, লোকটা অমুসলিম তবে অন্য কারো হক নষ্ট করে না, কারো উপরে জুলুম অত্যাচার করে না, অনেক সময় বলে না এরকম, বলে। এই যে সব ভালো কাজগুলো, এগুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো, যাদের ঈমান নাই, ওদের ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ যদি চায় তাদের দুনিয়ায় কিছু দিতে পারে, কিন্তু ঈমান না থাকার কারণে আখিরাতে কোনো প্রতিদান নাই। আবার মুআমালাত যার পরিষ্কার, লেনদেন, আদান প্রদান, হক সম্পৃক্ত বিষয়, এগুলো যাদের পরিষ্কার, এই মানুষগুলার যদি আমল কমও হয়, এরা ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার ব্যাপারে কথা আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা, তার কোনো প্রকার কোনো আমল ছুটে না, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এগুলো তো আছেই, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, কোনো নফল সিয়াম, এক কথায় কোনো নফল ইবাদত পর্যন্ত তার ছুটে না, দান সদকাও করে। তবে সমস্যা একটা, কি সমস্যা? বলে সে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আরেকজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা অনেক আমল করে না, করে কতটুকু? যতটুকু না করলে নয়, যতটুকু করলে তার আল্লাহর হক আদায় হয়ে যাবে এতটুকু করে। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, নফল দান সাদকা এগুলো সে তেমন কিছু করে না, তবে সে তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে। এই দুইজনের মধ্যে উত্তম কে? নবীজি যেই মহিলা ইবাদত ছাড়ে না তার কথা বলেন নাই, বরং বলেছেন যেই মহিলা তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে সে অনেক গুণে ওই মহিলার চাইতে ভালো। তার মানে কি বুঝলাম? যার মুআমালাত, আচার আচরণ, আখলাক ভালো না, ও ইবাদত বেশি করলেও আল্লাহর কাছে ভালো মানুষ হতে পারে না। কিন্তু আরেকজন ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, যে ইবাদতগুলো করতেই হবে, না করলেই নয়, এগুলো করে, সাথে সাথে তার লেনদেন ভালো, মানুষেরটা মেরে খায় না। ঋণ নিলে, কর্জ নিলে, যেই ঋণ যিনি পাবেন, পাওনাদার, পেছনে ঘুরায় ঘুরায়া জুতা ক্ষয় করে ফেলে না, অন্যেরটা মেরে খায় না, প্রতিবেশীকে কষ্ট দেয় না, বলে এই মানুষগুলো ওই ধরনের আবেদের চাইতে হাজারো গুণ ভালো। এই মুআমালাত সম্পৃক্ত কয়েকটা গুণ নিয়ে একটি আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসার 58 নম্বর আয়াতে মুআমালাত সম্পৃক্ত দুইটা বিষয়ের ওয়াজ আমাদেরকে করেছেন। এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সাথে সাথে এই দুইটা গুণ পরিপূর্ণ আমাদের মধ্যে বাস্তবে পরিণত করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন,
ওয়াজকার আল্লাহ।